শোন ছানারা, তোরা এখন বড় হয়েছিস, একা একা কিন্তু কোথাও যাবি না। ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না। আমার টোনাটা কোথায় গেল কে জানে, কতদিন দেখি না ওকে। কেমন আছে ও? ওদের ছেড়ে আমি কেন এলাম এই জঙ্গলে? না আসলে তো আমি আর আটকে পড়তাম না। শোন ছানারা, অনেক রাত হয়ে গেছে, তোরা এখন গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়। যা তাড়াতাড়ি। বাচ্চারা চলে গেলে টুনি ওখানেই ঘুমিয়ে পড়ে। এই তো টুনির খাবার, আমি সব খেয়ে ফেলবো আজ, টুনি কিচ্ছু পাবে না আর। হঠাৎ টুনির ঘুম ভেঙে যায়, আর সে দেখতেই খাবার নিয়ে পাখিটি পালিয়ে যায়। বাচ্চাদের জন্য খাবার খুঁজতে টুনি এ জঙ্গল সে জঙ্গল, এ বন সে বন সব ঘুরে বেড়ায়, তবুও খাবার কিছুই পায় না। যে ডাইনিটি টোনাকে আটকে রেখেছে সেই ডাইনিটি আবার সন্ধে হলে বেরিয়ে পড়ে নতুন খাবারের উদ্দেশ্যে। ওই তো একটা বাচ্চা শুয়ে আছে, আজ ওটাকেই বরং গায়েব করি। এই বলে পেতনি সেখান থেকে গায়েব হয়ে বাচ্চাটাকে চুরি করে তার আস্তানায় চলে আসে। কি জানি আজ আবার কার সর্বনাশ করলো এই ডাইনিটা। টুনি বাচ্চাদের জন্য ফল খুঁজছিল ঠিকই, কিন্তু সাথে টুনাকেও খুঁজছিল। বরং এই গাজরটা ওদের দিয়ে গিয়ে এটা খেয়ে ওদের হয়ে যাবে আজ। হে মহাদেব, হে ভোলে বাবা, বাঁচাও আমাকে, এই বন্যদশা থেকে বাঁচাও। টোনার কান্নায় মুগ্ধ হয়ে ভোলে বাবা হাজির হয়, তার জাদু শক্তি দিয়ে টোনাকে মুক্ত করে একেবারে বাড়ি পৌঁছে দেয়। ডাক্তার বাবু, একটু ভালো করে দেখুন তোর কি হলো। না না, চিন্তার কিছু নেই, একটু ভয় পেয়ে গেছে। কি ব্যাপার, পাখিটা কোথায় গেল? এখানেই তো ছিল, দেখতে হবে তো দেখি। মনে হচ্ছে এইটাই ওই ব্যাটার বাড়ি। টুনির ছানায় বেরিয়ে যেই দেখে ডাইনি, অমনি সে গায়েব হয়ে যায়। কি হয়েছে সোনা, কান্না করছিস কেন? বল কি হয়েছে? তোমা, বাইরে গিয়ে দেখি ডাইনি দাঁড়িয়ে আছে। হে বলে বাবা, এই ডাইনির হাত থেকে বাঁচাও আমাদের। हर हर शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे ज्ञान ऐसा विशाल बैठे हो मृगना छाए माथे